ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে বারবার ওপেন করলেই তাহলে কি রিচ কমে যায়? এই নিয়ে অনেক ভিডিও আছে। আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই তারা বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করি ভিডিওটা আপলোড করার পরেই। কতবার করি তার কোনো ঠিক নেই, আমরা গুনেও রাখি না যে এতবার করেছি। মানে সত্যি আমাদের অভ্যেস হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে এই ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার ওপেন করি তাহলে কি সত্যি ভিডিও রিচ কমে যায়? এখন অনেকের ভিডিওতে ভালো রিচ আসছে না, তো সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। সঙ্গে থাকবেন মাই টিপস বিবেক চ্যানেলে। ওয়াইটি স্টুডিও অ্যাপ এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা কোনো ভিডিও আপলোড করার পর ইউটিউবের যে সমস্ত ভিউজ গুলো আসে আমাদের চ্যানেলের সেই ভিডিওতে, সেই সমস্ত কিছু আপডেট পেতে পারি। সেখানে আমরা দেখতে পারি যে সেটা কোথা থেকে দেখছে সেই ভিডিওটা, এবং কতজন দেখেছে, কোন লোকেশনের মানুষ দেখেছে, মেল বেশি দেখেছে, ফিমেল বেশি দেখেছে, তার থেকে কি আর্নিং হয়েছে, সমস্ত কিছু আপডেট আমরা পেয়ে যাই ওয়াইটি স্টুডিওটা। এই জন্য কিন্তু ভিডিও আপলোড করার পরেও আমরা বারবার দেখি যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে যে কতটা ভিউজ এলো বা অন্যান্য আপডেট। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। রোজ দেখবেন আপনারা ভিডিও আপলোড করার পর কতবার যে স্ক্রল করেছেন, কতবার যে ওটাকে দেখেছেন তার কোনো ঠিক নেই। শুধু তাই না, যখন আমরা রাত্রিবেলা ঘুমোতে হঠাৎ করে হয়তো ঘুম ভেঙে গেল, আমরা একবার ফোনটা নিয়ে দেখে নিই ওয়াইটি স্টুডিওটা একবার চেক করে। এটা অভ্যেস কিন্তু যারা ইউটিউবার, আমার মনে হয় আমার মতো সবারই। তো তাদের একটা অভ্যেস হয়ে গেছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার ওপেন করার। তাতেই কি হচ্ছে সমস্যা? তাতেই কি রিচ ডাউন হচ্ছে? না। ওয়াইটি স্টুডিও এমন একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়েছে ইউটিউব থেকে, যাতে আমরা সমস্ত কিছু দেখতে পারি ওয়াইটি স্টুডিওতে, সমস্ত কিছু জানতে পারি সেই ভিডিওটা সম্পর্কে। আমরা পরবর্তী কন্টেন্ট যখন আপলোড করব সেটা দেখে আমরা বুঝে শুনে তারপরে পরবর্তী কন্টেন্টও ক্রিয়েট করি ওয়াইটি স্টুডিও থেকে দেখেই করি। তো ওয়াইটি স্টুডিওটাকে দেখাটা কোনো ব্যাপার না। এবং এখন দেখুন বেশিরভাগ যাদের আর কি ভিডিও আসছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার যারাই আছেন, সবারই ভিডিওতে রিচ একটু কম আছে, কারণ ইউটিউবের অ্যালগরিদমের ওপরই পুরোটা ডিপেন্ড করে। আর সেই কারণে এখন অনেকের ভিডিওতে ভিউজ কম আসছে, এবং এটা নিয়ে অনেকেই ভাবছে যে কি হলো, তাহলে মানে কি কারণ। এবং এটার জন্য না অনেকে কি করছে, ভুলভাল ভিডিও বানাচ্ছে। আমি সবার কথা বলছি না, কেউ আছে যারা রিচ বাড়ানোর জন্য, ভিডিওতে ভিউজ আনার জন্য তারা ভুলভাল ভিডিও আপডেট দেয়, ভুলভাল ভিডিও বানায়। তারা এইভাবে ভিডিও প্রেজেন্ট করছে যে ওয়াইটি স্টুডিও ওপেন করলেই নাকি তোমাদের ভিডিওতে রিচ কমে যাবে বারবার ওপেন করলে। কিন্তু সেটা একদম ভুল কথা, কারণ তারা ভিউজ বাড়ানোর জন্য করছে এবং সেভাবেই প্রেজেন্ট করছে ভিডিওটা। তবে এই সমস্ত ভুলভাল কথাই তোমরা কান দেবে না, ভিডিও বানাতে থাকো। ওয়াইটি স্টুডিও অবশ্যই দেখো, না দেখলে যারা চেক করলে বোঝাও যায় না। তো এই সবই আর কি ভুল, সব ফেক নিউজ। রিচ কমে যাওয়ার এগুলো কোনো কারণই নয়। রিচ বাড়ানোর জন্য ভালো কন্টেন্ট অবশ্যই দিয়ে যেতে হবে, এবং অ্যালগরিদম যদি ঠিকঠাক থাকে, যখন আবার দেখবেন হয়তো কিছুদিন পর আবার ভালো ভিউজ আসছে, যাদের ভালো ভিউজ আসতো, তো চিন্তা করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিপস বিবেক চ্যানেলের সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। বাই।